হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, আপনাদের দেখিয়েছিলাম আমার সেই কফির জমি। আজ 30 দিন বয়স হয়েছে এই গাছের। বলেছিলাম না, একই জমিতে আমি কফি লাগাবো, তারপরে করলা। এই যে দেখুন, করলার মাচার জন্য খুঁটি কাটা হচ্ছে। আজ এই যে দেখুন করলা, এই যে করলা গাছ লাগিয়েছি, দেখেছেন? এই যে কফি, করলা, এই যে মাঝে মাঝে করলা লাগানো হয়েছে। এই যে এইভাবে আমি লাগিয়েছি, দেখেছেন? মালচিংয়ে গাছের গ্রোথ কি সুন্দর। 30 দিনের গাছ, দেখুন তো কেমন। এই যে দেখুন করলা, দেখেছেন? এই যে এই গাছে আমি একবার সার দিয়েছি। সার দেওয়ার সময় ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। সার দেওয়ার সময় আমি এই যে ড্রেনটা আছে না, এই ড্রেনের মধ্যে সার দিয়ে লাঙলটা নিয়ে দিয়েছি। আর মাঝের যে গাছগুলো, সেখানে কিছু জলের সাথে লিকুইড করে আমি গোড়ায় গোড়ায় ঢেলে দিয়েছি। 200 লিটার জলে 10 কিলো 10-26, ওই হিসাবে আমি লিকুইড করে গোড়া দিয়েছি। এই ফুলকপির ভ্যারাইটিটা হলো নামধারীর 106। এটা হলো একটু গরম সহ্য করতে পারে এই গাছ। আজকে গাছে স্প্রে করব 0050 আর মাইক্রোনিউট্রিয়েন্টস। দেখুন তো গাছের গ্রোথ। আর 5-7 দিনের পরে এই গাছে ঢোকাই যাবে না এই জমিতে, এইরকম হয়ে যাবে। জানি না এগুলোর বাজার কেমন হবে। দেখছেন করলা গাছ সব জায়গায় আছে। এই যে এইভাবে সারা জমিতে লাগানো আছে। আর এটা হবে ফ্ল্যাট মাচা, 6 ফিটের ফ্ল্যাট মাচা, দেখেছেন? এই যে খুঁটি চারপাশে গাড়া হয়েছে, চারপাশে পোতা হয়েছে খুঁটি। তারপরে এই মাঝখান দিয়েও খুঁটি লাগানো হবে, চারপাশে বাঁশ লাগানো হবে। এই কপিটা যখন আর 20-25 দিন পর থেকে কাটা শুরু হবে, কাটার পরে আমার ওই গাছ তুলে দেওয়া হবে। আর এটা আমার বাঁধাকপির জমি। এই বাঁধাকপির বয়স হলো 20 দিন আজকে। এটা আমি সমান জায়গায় করেছি, কারণ বলেছিলাম এখানে আমি শসা লাগাবো, গরমকালীন শসা। আর এই যে এটাও আমার সেই ফুলকপির জমি, এখানেও সেই এই যে করলা লাগানো হয়েছে, বুঝছেন? সব জায়গায় করলা আছে। এই যে গাছগুলো দেখেন। আমি ফাঙ্গিসাইড হিসাবে এই কফির জমিতে দিয়েছি 2বার, কি বলে ওটাকে, স্প্রিন্ট দিয়েছি 2বার। তার সাথে প্রোফেস সুপার দিয়েছি, আর একবার দিয়েছি মক্সিমেট। এখন মক্সিমেটই দেবো ভেবেছি। আর যদি কোনো রকমের পচা বা কোনো কিছু একটু লক্ষ্য করা যায়, তাহলে নেটিভও দিতে পারি। এগুলোই ব্যবহার করেছি। এটাও আমার সেই একই ফুলকপির জমি, দেখেছেন? গাছের গ্রোথ দেখুন, 30 দিনের গাছ। আপনাদের হয় একবার সার দিয়ে এরকম 30 দিনের গাছ? আমি আর কিচ্ছু করিনি, কত খরচা কম আমি করেছি, দেখেছেন? এই প্লাস্টিকগুলোও পুরনো প্লাস্টিক, নতুন না। তাই আপনাদের বলি, আপনারা যখন কোনো ফসল চাষ করবেন, একটু ভেবে চিনতে, একটু বাড়িতে বুদ্ধি করে তারপরে চাষ করবেন। মানে ঝটাঝট সবাই করছে, আমিও তাদের সাথে সাথে করি, এরকমভাবে চাষ করবেন না। আপনি একটু নানান উইন্ডো, মানে সময় দেখে, কি সময় কোনটা উঠবে, সবার যখন উঠবে আমার তখন উঠবে কি না, সেই জিনিসটা দেখে চাষ করবেন। সবাই যখন যে কোনো জিনিস লাগাবে, আপনি তখন সেটা লাগাবেন না, কারণ তখন তো দাম থাকবে না। এই কপিটা এখন আমাদের এখানে কপির দাম নেই, কিন্তু এই কপিটা 20-25 দিন পরে উঠবে। তখন যদি 10 টাকা কিলো পাওয়া যায়,
এখনও 7-8 টাকা আছে। যদি 10 টাকার কিলোও পাওয়া যায় তাহলে পরে আমার এইখান থেকে মোটামুটি 5,000 কপি আছে, 5,000 বেশি আছে। ওই যে দূরে একটা জমি দেখতে পাচ্ছেন, ওইখানেও 1,500-2 হাজারের মতো গাছ আছে, ওটা একটু লেট। এখানে মোটামুটি 5,000-এর মতো গাছ আছে। যদি আমি 700 গ্রাম করেও এভারেজ ধরি, 4 টনের মতো মাল হবে, আমার 40,000 টাকা। এই ফুলকপি দিয়েই আমার সমস্ত খরচা উঠে যাবে। এই বাঁধাকপি এগুলো যাই বেচবো সেটাই থাকবে, ওই ফুলকপি যা বেচবো সেটাই থাকবে। আর যেই আমি করলার খরচাটা করব, সমস্তটা আমার মানে ফ্রি বলতে পারেন, সমস্তটা ফ্রি থাকবে। তো এই হিসাবে আপনারাও একটু দেখে শুনে চাষটা করবেন এবং পরিচর্যা এমনভাবে করবেন যদি কম খরচে বেশি লাভ হয়। হ্যাঁ, অনেকে আছে যে অনেক খরচা করে তারপরে লাভ করে। অনেক খরচা করলে তো বর্তমান যে বাজারের অবস্থা, আপনার তো পকেটে কিছুই থাকবে না, তাই না? কৃষিকাজটাও এমনভাবে করতে হবে যাতে খরচাটা কম হয়। খরচাটা বেশি হলে তো অটোমেটিকলি লাভটা কম হবে, সেটাই আপনাদের বলার। আর কপিতে সেরকমভাবে কোনো কিছুই স্প্রে করতে লাগে না, মানে কোনো সাদা মাছি লাগে না, গুড়ি পোকা, থ্রিপস এগুলো কিছুই লাগে না। তার জন্য এই কফির চাষ অনেক সোজা। তাই কফির দামটাও সবসময় আপ ডাউন করে, মানে কখনো বেশি থাকে কখনো কম, কারণ এটা সবাই চাষ করতে পারে। তাই আমি এগুলোর মধ্যে কিছুই দিইনি। আজকে ভাবছি একটা স্প্রে করব, দেখি ওটা মাইক্রোনিউট্রিয়েন্টসে স্প্রে করতে পারি। তাছাড়া এমনি স্প্রে কিছুই করব না। গাছ আমার সুস্থই আছে। পরে যখন করলা চাষ হবে বা এই মাচারটা সম্পূর্ণ হবে, যে খুঁটিগাড়া আছে, তখন আপনাদের আবার ভিডিও করব যখন আমি হারভেস্ট করব। আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন বা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। আমি আপনাদের আধুনিক পদ্ধতিতে সব দেখাবো কিভাবে কি করা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।